সুপ্রভাত। বাগদেবী সরস্বতীর আরাধনা সমাপ্ত। সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও আশীর্বাদ জানিয়ে আমি আজকে আলোচনা করব রেলের গ্রুপ ডি নিয়োগ সম্পর্কে ও এই পরীক্ষাটির জন্য তোমরা ফর্ম কিভাবে ফিল আপ করবে ও কিভাবে প্রস্তুতি নেবে। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ সারা ভারতের প্রায় 17টি আরআরবির আন্ডারে রেলের এই গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ চলছে। এই মুহূর্তে 32,438টি পদের জন্য, যদিও মোট ভ্যাকান্সি প্রায় 50,000-এর উপর, কিন্তু রেল এই মুহূর্তে 32,438টি পদ পূরণ করছে। প্রথমেই বলি, এই পরীক্ষাটির দুটো বিশেষত্ব আছে। সেটা কি? এই প্রথম যে কোনো মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আইটিআই ছাড়া। এছাড়া কোভিডের কারণে এবছরের জন্য কেবলমাত্র বয়সসীমা 33 থেকে বাড়িয়ে 36 করা হয়েছে। যাদের সংরক্ষণ আছে তারা যথাবিহিত বয়সে ছাড় পাবে। এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত যে কোনো আইটিআই প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই পাশ হলে আবেদন করতে পারবে। এছাড়া এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হলেও অ্যাপ্লাই করতে পারবে। প্রসঙ্গত বলে রাখি, শুধু ফর্ম ফিল আপ করলে তো হবে না, তার জন্য যথাবিহিত প্রস্তুতি নিতে হবে। আমার প্রতিষ্ঠানে গ্রুপ ডি এবং কম্বাইন কোর্সে ভর্তি চলছে। প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা আগ্রহী ছাত্রছাত্রী তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবে। আমার প্রতিষ্ঠান 1989 সালে প্রতিষ্ঠিত। 35 বছর ধরে নিরন্তর সঠিক প্রশিক্ষণ প্রদানে মগ্ন। স্যার রাজীব ভট্টাচার্য's উইন অ্যান্ড মিশন, কলকাতা এয়ারপোর্ট, দমদমে অবস্থিত। কন্ট্যাক্ট নাম্বার হলো 8910797557। বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। 1/1/2025 বয়স কাউন্ট করতে হবে। এছাড়া যারা এসসি এসটি তারা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী, রেলের কর্মীরা, বিধবারা এবং পুনর্বিবাহ না করে থাকলে বিবাহ বিচ্ছিন্নরাও বয়সে ছাড় পাবে। দৃষ্টিশক্তি প্রয়োজন A2, A3, B1, C1। এই পদের মূল মাইনে হলো 18,000 টাকা। পরে অন্যান্য ভাতা সহ বেতন আরও বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি নাম্বার হলো CEN নাম্বার 08/2024। ফর্ম ফিল আপ চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের জন্য 3 ধাপে নির্বাচন হবে। প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সবশেষে সার্টিফিকেট ভেরিফিকেশন করে উপযুক্ত প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে 100 নম্বরের, 100 মার্কস, MCQ টাইপ, এবং এই পরীক্ষাটিতে 4টি বিষয় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন থাকবে। ম্যাথ বা অঙ্ক বা নিউমেরিক্যাল এবিলিটি, এতে 25 বা 25 মার্কস থাকবে। জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স, টেস্ট অফ রিজনিং সহ বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে 30 মার্কস থাকবে। এছাড়াও সায়েন্সের উপরে আলাদা করে 25 মার্কস থাকবে। সুতরাং বুঝতেই পারছ, সমস্ত বিষয়ই ভালো করে শিখতে হবে। অনেকে ভাবছো হয়তো ইংরেজির কোনো প্রশ্ন থাকবে না, তা কিন্তু নয়। জেনারেল অ্যাওয়ারনেস এই বিষয়টির আন্ডারে কিছু ইংরেজির প্রশ্নও থাকবে। কলকাতা, রাঁচি ও গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে বাংলাতেও প্রশ্ন হবে। সময় থাকবে 1.5 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং থাকবে। প্রতি 3টি ভুলের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় যারা সফল হবে তাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতা যথেষ্ট থাকতে হবে এই পরীক্ষার জন্য, তবে সেটা তোমরা নিয়মিত অনুশীলন করলে তৈরি করে নিতে পারবে। শারীরিক সক্ষমতা পরীক্ষার পর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এবং সব শেষে হবে ডাক্তারি পরীক্ষা। তারপর নিয়োগপত্র তোমাদের কাছে যাবে। প্রত্যেককে একটি নির্দিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আবেদন করতে হবে। আমি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সাথে সংশ্লিষ্ট যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলো আছে তার ওয়েবসাইট নিচে দিয়ে দেওয়া হচ্ছে, পরপর সেগুলো তোমরা অনুসরণ করে নাও। পরীক্ষা ফি 500 টাকা, ভয়ের কিছু নেই। যারা এসসি, এসটি, ওবিসি, ট্রান্সজেন্ডার, মহিলা, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের ক্ষেত্রে 250 টাকা বা 250 রুপিস। তবে তোমরা পরীক্ষায় বসলে এই ফিস থেকে বেশ কিছুটা ফিস তোমরা কিন্তু সবাই ফেরত পেয়ে যাবে। সুতরাং আপাততভাবে কারো কারো কাছে 500 টাকাটা একটু বেশি মনে হতে পারে এবং সেটাই স্বাভাবিক, কারণ অন্য আরেকটি পরীক্ষার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। ভারতের সর্বোচ্চ সরকারি চাকরি IAS বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সাম, সেক্ষেত্রে মাত্র নেওয়া হচ্ছে 100 টাকা। সুতরাং এই বৈষম্যটা অবশ্যই আমাদের পীড়া দেয়, এটা সরকারের ভেবে রাখা উচিত। আবার বলি, পরীক্ষার ফর্ম ফিল আপের শেষ তারিখ হলো 22 ফেব্রুয়ারি বা 22 ফেব্রুয়ারি। ফিস জমা দিতে পারবে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং ফর্ম ফিল আপে কোনো ভুল হলে সেটাও তোমরা সংশোধন করতে পারবে। এছাড়া তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, জেনারেল প্রার্থীরা, সাধারণ প্রার্থীরা 500 টাকার মধ্যে 400 টাকা ফেরত পাবে, আর যারা এসসি, এসটি বা অন্যান্য তারা 250 টাকা বা 250 রুপিসই ফেরত পেয়ে যাবে যদি তোমরা প্রথম পর্যায়ের পরীক্ষায় বসো। কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbkolkata.gov.in। রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbranchi.gov.in। এছাড়া গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbguwahati.gov.in। পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট হলো www.rrbpatna.gov.in। পূর্ব রেলে শূন্যপদ 1817, দক্ষিণ পূর্ব রেলে 1044, পূর্ব উপকূল রেলে শূন্যপদ 964টি, এছাড়া 4672টি মুম্বাই বা পশ্চিম রেলে। উত্তর পশ্চিম রেল জয়পুরে শূন্যপদ 1433টি। কোন কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে কত শূন্যপদ আছে সেটা নিচে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করে নাও। এবং যার যেটা পছন্দ, যেখানে যেটা যে স্বচ্ছন্দ বোধ করো, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তুমি দিতে চাও তুমি দিতে পারো, যে কোনো রাজ্যের অধিবাসী হলেও। লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে নিখুঁতভাবে তৈরি করতে হবে। খুব ভালো করে অঙ্ক শিখতে হবে, ইংরেজিও জানতে হবে, এবং তার সাথে সাথে জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন বিষয়ে তোমাদের প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে। অবশ্যই মুখ্য বিষয় অঙ্ক এবং সায়েন্সের উপরও তোমাদের জোর দিতে হবে। সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আপাতত ক্লাস 10 অবধি যা পড়াশোনা করেছো সেই তথ্যগুলোকে আরেকবার ঝালিয়ে নিতে হবে, যে কোনো প্রশ্নই আসতে পারে। অঙ্ক বেসিক বা সাধারণ নিয়মের সাথে সাথে তোমাদের ম্যাজিক মেথডগুলো শিখতে হবে, কি করে বিভিন্ন ক্যালকুলেশন খুব দ্রুত করে ফেলা যায়, মুখে মুখে করে ফেলা যায়, না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রতিটি বিষয়ের জন্য খুব ভালো করে নিজেদেরকে তৈরি করা শুরু করো। যারা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারবে না, অথবা বিভিন্ন কোচিং সেন্টারে তৈরি হয়েও বিভিন্ন পরীক্ষায় সফল হওনি, তারা স্বচ্ছন্দে আমার সাথে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার আগেও বলেছি, আরেকবার জানিয়ে দিই, 8910797557।
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই গাইডেন্স দেওয়া হয়। কিছু কিছু কন্ডিশন আছে, সেগুলো ফোন করে জেনে নিতে হবে। আমার এই প্রতিষ্ঠানটি ৩৫ বছরের অভিজ্ঞ এবং দক্ষ, ইতিমধ্যেই হাজার হাজার ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে সফল হয়ে কেন্দ্র এবং রাজ্যে তারা বিভিন্ন রকম উচ্চ পদে চাকরি করছে। তোমরাও পারবে, কিন্তু তার জন্য নিজেদেরকে আগে তৈরি করতে হবে, নিখুঁত প্রস্তুতি নিতে হবে। আর হ্যাঁ, ইংরেজিতে বেশি প্রশ্ন না আসলেও ইংরেজিতে কিন্তু কোনো দুর্বলতা রাখলে চলবে না, না হলে যে কোনো পর্যায়ে গিয়ে তোমরা আটকে যেতে পারো। সুতরাং ইংলিশ, ম্যাথ, জিকে, রিজনিং, জিআই প্রতিটি বিষয় খুব ভালো করে শিখে নিজেদেরকে তৈরি করতে হবে। আমার এখানে প্রতিটি বিষয়ই ম্যাজিক্যাল পদ্ধতিতে, বিশেষ পদ্ধতিতে শেখানো হয়। অবশ্যই অজস্র শর্ট মেথড বা ম্যাজিক্যাল ট্রিক্স সহ, তার সাথে সঠিক ইংরেজি বলা ও লেখার বিশেষ প্রশিক্ষণ। সুতরাং যাতে তোমরা সহজেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় সফল হও। যারা রেল ছাড়াও অন্যান্য পরীক্ষা দিচ্ছ, তারাও স্বচ্ছন্দে কম্বাইন্ড কোর্সে অ্যাডমিশন নিয়ে নিজেদেরকে তৈরি করতে পারবে। অফলাইন, অনলাইন দুই মাধ্যমেই নির্বাচিতভাবে ভর্তি চলছে। ভর্তির নিয়ম হলো, প্রথমে আমাকে ফোন করবে, আমি যে নির্দিষ্ট সময় দেব সেই সময়ে এসে আমার সাথে দেখা করবে। অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর ক্লাস শুরু হয়ে যাবে। কাকে কিভাবে ক্লাস নেব বা কাকে কিভাবে তৈরি করানো হবে, সেটা আমি তার প্রাথমিক দুর্বলতা চেক করার পর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিকানাটা সংক্ষেপে বলে দিই। কলকাতা এয়ারপোর্ট, দমদম, 1 নম্বর এবং 2 নম্বর গেটের কাছে, 43/1 বিবেকানন্দ সরণি, পোস্ট ইটালগাছা, কলকাতা 79। ল্যান্ডমার্ক হলো রামকৃষ্ণ রোড, রামকৃষ্ণ ক্লাবের কালী মন্দিরের পাশে। তোমরা যারা নিজেদের কেরিয়ার তৈরি করছো, কেরিয়ার সংক্রান্ত যে কোনো তথ্য সাথে সাথে পেতে হলে, প্রয়োজনীয় অ্যাডভাইস পেতে হলে, কি করবে বা কি না করবে জানতে হলে তোমরা আমাকে ফলো করবে। ফেসবুকে আমাকে ফলো করবে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। এছাড়াও ইউটিউবেও আমাকে ফলো করতে পারো। প্রতিটি পোস্ট বা ভিডিওর ক্ষেত্রে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমরা নিজেদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে। আমার সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন লিঙ্কগুলো নিচে দেওয়া আছে, সেগুলোতে লগ ইন করে তোমরা কানেক্টেড হয়ে যাবে। আশা করব কেরিয়ার বা চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা সমাধান করে নিতে পারবে যদি তোমরা আমার সাথে যুক্ত থাকো। দুটি গুরুত্বপূর্ণ ফোন নাম্বার মনে রেখে দাও। ফোন এবং হোয়াটসঅ্যাপ একত্রে 8910797557। যদি এই ফোনে তোমরা আমাকে না পাও, তাহলে 9836770487 অথবা 9674616771 নাম্বারে ফোন করতে পারো। 24 ঘন্টায় ফোন খোলা থাকে। সুতরাং যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো অ্যাডভাইস নেওয়ার থাকে, কেরিয়ার কাউন্সেলিং প্রয়োজন হয়, তারা স্বচ্ছন্দে আমাকে ফোন করে নেবে। শুভেচ্ছা রইল। প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি সমাপ্ত করলাম।